রাজ্যে ৩৯% ভোটার আমাদের ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানগুলো দল বেঁধে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? মুসলিম ভোট নিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নদিয়ার রানাঘাটে দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে জানিয়ে দেন, আগামী 14ই জুলাই প্রায় 200 জন শহীদ পরিবার এবং 300 জন অত্যাচারী পরিবারকে নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদে বসবেন তিনি। বিরোধী দলনেতার এই রাজভবনে বসা নিয়ে রাজনৈতিক মহলে তরজা চলছিল। রাজ্য প্রশাসনের অনুমতি না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে এসে মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে মুসলিম ভোট নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে 39% ভোটার আমাদের ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জল মেশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানগুলো দল বেঁধে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল। বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল করবে আর আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। 40% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জল মেশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল হবে এবং আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। যাই হোক, আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না। একই সঙ্গে তিনি বলেন, আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, ভালো হাসপাতাল লাগবে না, রাস্তা লাগবে না, ভালো স্কুল লাগবে না, শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে। আমি আপনাদের বলবো, জোট বাঁধুন। বিজেপির বহু কর্মী ঘরছাড়া হয়েছে, এই হিংসা বন্ধ করতে হবে। ভারতে কোথাও হিংসা হয় না, নির্বাচনের পরে পরিবারের ওপর অত্যাচার। এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা? আপনারা বলুন, পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র? আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও শোনাবো। আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, আপনাদের ভালো হসপিটাল লাগবে না, আপনাদের ভালো রাস্তা লাগবে না, আপনাদের ভালো স্কুল লাগবে না, শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে। আর ইমাম সাহেবরা ভোটের সময় শুক্রবারে আপনাদের প্রার্থনায় বলে দিলেই হবে। আমি আপনাদের বলবো, জোট বাঁধুন। আপনারা জোট বেঁধে এবারে গত কয়েকদিনে যা যা ঘটেছে, নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে, বিজেপির 15,000 কর্মী ঘরছাড়া হয়েছে, বন্ধ করতে হবে এই হিংসা। ভারতের সব রাজ্যে ভোট হয়, কোথাও হিংসা হয় না, এই রাজ্যে কেন হয়? নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার, কোচবিহারের সংখ্যালঘু নেত্রী মহিলা মোর্চা বিবস্ত্র করে দিনের বেলা 1 কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে। এটাই কি শ্রী চৈতন্য দেবের বাংলা? এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা? তাদের হাতে আজকে বাংলা চলে গেছে। গত 2-3 দিন আগে চোপড়াতে গ্রাম্য সালিসি সভার নামে তৃণমূলের এক নেতা তাজামুল যেভাবে মহিলার উপরে বেত্রাঘাত করেছে আপনারা দেখেছেন। তারপরে তৃণমূলের এমএলএ হামিদুর রহমান কি বলে, যে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়া হয়েছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র? আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন অনেকে, প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছে। আপনারাই বলুন, এই রাজ্য স্বামী বিবেকানন্দের রাজ্য না ইসলামিক রাজ্য?
রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা রাজ্য না ইসলামিক রাজ্য? এটা আমার কথা নয়, হামিদুর রহমান তৃণমূলের এমএলএর কথা। তাই শিক্ষক মনোজ বিশ্বাসকে 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠান। শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যে 39% ভোটার আমাদের ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানগুলো দল বেঁধে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? মুসলিম ভোট নিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। নদিয়ার রানাঘাটে দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি জানিয়ে দেন, আগামী 14 জুলাই প্রায় 200 জন শহীদ পরিবার এবং 300 জন অত্যাচারী পরিবারকে নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদে বসবেন তিনি। বিরোধী দলনেতার এই রাজভবনে বসা নিয়ে রাজনৈতিক মহলে তরজা চলছিল। রাজ্য প্রশাসনের অনুমতি না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে এসে মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে মুসলিম ভোট নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে 39% ভোটার আমাদের ভোট দিয়েছে, যার মধ্যে একটিও ছাপ্পা ভোট নেই, একটাও জল মেশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানগুলো দল বেঁধে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? না, ওদের ভুল বোঝানো হয়েছিল, বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল করবে আর আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। শুভেন্দু অধিকারী কি বললেন এই বিষয়ে, আসুন শোনাই। 39% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জল মেশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল হবে এবং আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, আপনাদের ভালো হসপিটাল লাগবে না, আপনাদের ভালো রাস্তা লাগবে না, আপনাদের ভালো স্কুল লাগবে না। শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে, আর ইমাম সাহেবরা ভোটের সময় শুক্রবারে আপনাদের প্রার্থনায় বলে দিলেই হবে। আমি আপনাদের বলবো, জোট বাঁধুন, আপনারা জোট বেঁধে এবারে গত কয়েকদিনে যা ঘটেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।